আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকদিন থেকে বলতেছেন আপনাদেরকে একটি লাইভ বায়ার রিকোয়েস্ট অথবা আপওয়ার্কে কিভাবে আমি জবগুলোতে বিট করি এটা দেখানোর জন্য। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসটুকু ইনশাআল্লাহ দেখিয়ে দেব। অতএব যারা ভিডিওটি দেখছেন ঠান্ডা মেজাজে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের বিট করতে অথবা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পরবর্তীতে আর কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমরা দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং দেখতে পারেন। আমরা আজকে একটি আপওয়ার্কের একটি জব আমরা ইতিমধ্যে দেখেছি একটা বুক কভার ডিজাইনের উপরে, সেটার উপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা বিট করলে অথবা কি ধরনের কথাগুলো আপনাকে উপস্থাপন করতে হবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি বুক কভার ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র লেআউট নিয়ে কাজ করতে বলতেছে। ক্লায়েন্ট হচ্ছে আপনার অস্ট্রিয়ার একটি ক্লায়েন্ট। এটা তার প্রথম জব পোস্ট। তার $230 বাজেট আছে, ঠিক আছে। আমাদের আগে জবটুকু বুঝতে হবে যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে এবং আমি আদৌ বুঝেছি কিনা, এটা বোঝার পরে আমরা কিন্তু এখানে বিট করতে পারবো। আচ্ছা, তার বিষয়টা হচ্ছে যে বুক কভার ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন করবে। বুক কভারও ডিজাইন করবে, পাশাপাশি ভিতরের যে অংশটুকু আছে, ভিতরের যে পেজ আছে সেগুলো সে ডিজাইন করে নেবে। এটা পড়লে আমরা বিস্তারিত বুঝতে পারবো। সে এখানে বলছে আই এম লুকিং ফর এ সিম্পল বুক ডিজাইন, ঠিক আছে, কাইন্ড অফ মিনিমালিস্টিক বাট স্টিল লুক প্রফেশনাল, ইনক্লুডিং মাই ব্র্যান্ড কালার। ফর মাই ব্র্যান্ড কালার্স প্লিজ লুক এট মাই ওয়েবসাইট। এরকম কিছুটা সে বলতেছে তার সিম্পল একটি বুক কভার ডিজাইন লাগবে, খুবই সাধারণ টাইপ, মানে মানে যেটা খুব জটিল টাইপের কোনো কিছু না, একেবারে সাধারণ, এবং সেটা অবশ্যই প্রফেশনাল মানের হতে হবে, মানে প্রফেশনাল হতে হবে। তবে তার একটি কথা আছে, সে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিয়েছে যে তার ইনক্লুডেড মাই ব্র্যান্ড কালার, তার একটি ব্র্যান্ড কালার আছে, সেটা চেক করার জন্য বলছে যে এই ওয়েবসাইটেতে ঢুকতে হবে। তা আমি ওয়েবসাইটেতে ঢুকে আমি ব্র্যান্ড কালারটা বুঝবো কিভাবে যে এখানে তার ব্র্যান্ড কালার কোনটা। তার লোগোর মধ্যে যে মেইন কালারটা আছে, ব্ল্যাকটা কিন্তু কোনো কালারের মধ্যে পড়বে না, অ্যানাদার যে কালারটা আছে সেটা কিন্তু তার ব্র্যান্ড কালার। তবে এটাকে ডিরেক্ট ব্ল্যাক কালার না, পাশাপাশি মানে ব্ল্যাকের চেয়ে অনেকটা মানে কম, যেটাকে অনেকটা গ্রে টাইপের মধ্যে পড়ে গিয়েছে। তো এই দুটো কালারকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। এখান থেকে দুটো কালার আমরা নিতে কালার পিকারের মাধ্যমে আমরা এই কালারগুলোকে নিয়ে যেতে পারি। তার মানে আমরা ব্র্যান্ড কালারটা তার আমরা বুঝে গেলাম। সব জায়গায় কিন্তু সে এই একই কালার ইউজ করেছে। আচ্ছা, ঠিক আছে, একই কালার যখন ইউজ করেছে তখন আমরা এই ব্র্যান্ড কালারটা আমরা ইতিমধ্যে বুঝে গেলাম। তখন তারপরে আবার আরেকটি বিষয় সে একটি লাইন উল্লেখ করেছে, আই উইল রিয়েলি লাইক ইউর পোর্টফোলিও অ্যামাজন ওয়ার্ক। এখানে বলছে যে আপনার, এখানে বোঝাতে চাচ্ছে আপনার যদি কোনো প্রকার স্যাম্পল থাকে, এরকম বুক কভার ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন যদি আপনার থাকে, লেআউটগুলো যদি থাকে, তাহলে অবশ্যই ক্লায়েন্টকে আপনি দিতে পারেন। সে এটা দেখে পছন্দ করতে পারে এবং পছন্দ করার সম্ভাবনা খুব বেশি আছে, সে তার এই কথাটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়ার্ক এজ এ সাস্টেইনেবিলিটি কোচ, ঠিক আছে, হেল্পিং ফ্যামিলিজ টু লিভ এ মোর eco-friendly lifestyle. My book is about shopping plastic free and how is it lifestyle can easily be interested into daily family life. Acha, obviously my target audience are families, especially mothers. I'm going to publish my book on Amazon Kindle. Amazon Kindle এসে একটি বই ইয়ে করবে, আমি আবার বাংলায় বুঝাই দিচ্ছি আবার, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বোঝাই। সে বলছে যে সে একজন সাস্টেনেবল কোচ, পাশাপাশি তার যে কাজগুলো আছে, সে যে কাজগুলো করছে, বুকটা যেটা বানাবে সেটা ফ্রেন্ডলি লাইফস্টাইলের মধ্যে একটা করবে, সেটা ফ্যামিলির মধ্যে যেন একটা লাইফস্টাইল একটা কাজ করবে। তার বুকটা মূলত শপিং প্লাস্টিক নিয়ে কাজ করা হবে, আর সেটা স্পেশালি টার্গেট করছে সে ফ্যামিলির মাদেরকে, ঠিক আছে, মাদারদেরকে বেশি টার্গেট করছে। তার টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মাদার্স, এখানে বলে দিচ্ছে মাদার্স। এবং তার এই বইটা কি করবে, সে কিন্ডেল, অ্যামাজনে কিন্ডেলে সে এটা পাবলিশ করবে। আচ্ছা, ক্যান ইউ ডিজাইন এ কভার অ্যান্ড ইন্টেরিয়র লেআউট ফর মাই বুক, ই বুক অ্যান্ড পেপার ব্যাগ, ঠিক আছে। পেপার ব্যাগটাও রেডি করে দিতে হবে। এটা পেপার ব্যাগ, ই বুক অ্যান্ড পেপার ব্যাগের জন্য কিন্তু এটা রেডি করতে হবে। এটা একটা ক্যাটাগরি আছে, ই বুক অ্যান্ড কিন্ডেলের একটি ক্যাটাগরি হচ্ছে ই বুক অ্যান্ড পেপার ব্যাগ, এটার জন্য তার স্পেশাল এটা তৈরি করতে হবে। মাই বুক হ্যাজ অ্যাবাউট 85 পেজ, ক্যান ইউ সেন্ড মি অ্যান অফার ফর দ্য জব। এই জবটার জন্য অফার করতে বলছে, যদিও সে $230 দিয়েছে। এখানে একটা টেকনিক আছে, সে যখন বলেছে তাকে অফার করার জন্য যে 85 পেজ ইয়ের জন্য তার একটা অফার পাঠাতে হবে, সেটার জন্য $230 তার বাজেট আছে। আচ্ছা,
এখন সে এই যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা যে এখানে দিয়েছে, এটার মাধ্যমে আপনাকে কিছু একটা বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? যে সে যে $230 বাজেটটা দিয়েছে সেটাতে কিন্তু সে প্রপারলি স্যাটিসফাইড না। সে মানে বোঝাতে চাচ্ছে যে এটা বাজেটটা আরো বেশিও হতে পারে, এরকম কিছু একটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এখন আপনি আরো মানে কি বলবো এটাকে, শিওর হতে পারবেন কিভাবে যে সে এটা আসলে আরো বাজেট তার কাছ থেকে বাড়ানো যাবে, কিংবা তার সাথে আরো বার্গেনিং বলেন, তার সাথে মেসেজিং বলেন, যেটাই হোক না কেন করে বাজেটটা বাড়ানো যাবে। এখন তার মেম্বার্স নিচে দেখবেন সে কবে এখানে জয়েন করেছে। সে অস্ট্রিয়ার পাবলিক, সে তার প্রথম জব পোস্ট করেছে এটা, পাশাপাশি মেম্বার সিন্স 28 তারিখ। আজকে যেদিন আমি ভিডিওটি বানাচ্ছি সেদিনও কিন্তু 28 তারিখ, ঠিক আছে। অতএব তার এখানে বাজতেছে 12টা আপনার 5 মিনিট বাজতেছে এই মুহূর্তে, আমার এখানে বাজতেছে 4টা 5 মিনিট, মোটামুটি কয়েক ঘন্টা ডিফারেন্স, 3-4 ঘন্টা ডিফারেন্স আছে। 28 তারিখ, তার মানে নতুন ক্লায়েন্ট, সে বাজেটটা নিয়ে মোটামুটি একটা মানে হিবিজিবির মধ্যে আছে। অর্থাৎ তার কাছ থেকে বাজেট আপনি আরও বাড়াতে পারবেন, কিংবা আপনি যদি বলেন যে আমি তোমার এই বাজেটেই তুমি আমাকে হায়ার করো আপাতত, পরবর্তীতে আমি তোমাকে কিছু বিষয় ইনক্লুড করবো যেটার কারণে হয়তো বাজেট তোমার আরও কিছু বাড়বে, কিংবা বাজেটটা বাড়ালে বেটার হবে। আপনি কিন্তু ইচ্ছা মতো বাজেট বাড়াতে পারবেন। লুকিং ফর হায়ারিং ফর ইউ, পরবর্তীতে আপনার সাথে কথা বলবেন। তার বেস্ট ফিগার্স, তার নামটা দিয়েছে। এই যে বিষয়টা আমরা পড়লাম, বুঝলাম, ঠিক আছে। বোঝার পরে তাকে তো একটা কিছু রেসপন্স করতে হবে, অথবা সেটা যদি ফাইবারে হয় তাহলে অফারটা সেন্ড করতে হবে, আর যদি আপওয়ার্কে সাবমিট এ প্রপোজাল। আমি সুন্দর করে এটা রেডি করে রেখেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখানে সর্বপ্রথম লিখেছি হ্যালো, ঠিক আছে। তার যে নামটা দেওয়া আছে এখানে, সে নামটাকে আমি এখানে হাইলাইট করেছি, যে তার নামটা সবার নিচে বেস্ট রিগার্ডস, আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এই যে এখানে কিন্তু নামটা সে উল্লেখ করেছে। এখন সর্বপ্রথম আমি লিখেছি আই স ইউর জব ডিসক্রিপশন অ্যান্ড ফুললি আন্ডারস্ট্যান্ড ইউর বুক কভার ডিজাইন রিকোয়ারমেন্টস। তার মানে কি, আমি পুরোপুরি তার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি এক লাইনের ভিতরে কিন্তু মোটামুটি পুরো বিষয়টার অ্যান্সারটা আমি সর্বপ্রথম করে দিলাম, যে আমি তোমার জব ডিসক্রিপশন বুঝেছি এবং ফুললি আন্ডারস্ট্যান্ড, আমি তোমার পুরো বিষয়টাই বুঝতে পেরেছি। ইউর বুক কভার ডিজাইন রিকোয়ারমেন্ট, তোমার যে বুক কভারের যে ডিজাইন, যে রিকোয়ারমেন্ট কথাটা আমি কেন তুললাম, কারণ এখানে তো রিকোয়ারমেন্ট কোনো জিনিস নাই, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন এখানে বলছে যে সেই ইবুক অ্যান্ড পেপার ব্যাগ, এটা একটা রিকোয়ারমেন্ট অ্যামাজনের। তারপরে হচ্ছে যে আপনার এখানে বলছে যে কিন্ডেল তো একটা রিকোয়ারমেন্ট। এই যে বিষয়টা আছে, এই জবটার জন্য এই দুটো রিকোয়ারমেন্ট আমার কাছে মনে হচ্ছে। এই জন্য আমি বললাম যে আমি তোমার এই রিকোয়ারমেন্টটা আমি বুঝি। সে তখন বুঝে যাবে যে আমি কিন্ডেল সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে, যখন রিকোয়ারমেন্ট কথাটা আমি এখানে উল্লেখ করেছি। আচ্ছা, তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে যাই, সেটা হচ্ছে যে ইউনিট মিনিমালিস্টিক লুক প্রফেশনাল বুক কভার অ্যান্ড ইন্টেরিয়র। সে কিন্তু এখানে উপস্থাপন করেছিল তার মিনিমালিস্টিক অ্যান্ড প্রফেশনাল বুক কভার অ্যান্ড ইন্টেরিয়র প্রয়োজন আছে। আমি কিন্তু এই কথাটাও এখানে উল্লেখ করেছি, যাতে করে সে বুঝতে পারে যে প্রথম লাইনে বোঝার পরেও সে সেকেন্ড লাইনে এসে বুঝে গেছে যে আমি তার বুক কভারের ইন্টেরিয়র যে বিষয়টা আছে মিনিমালিস্টিক টাইপের লাগবে, পাশাপাশি একজন প্রফেশনাল বুক কভারটা লাগবে সেটা আমি, এবং ইন্টেরিয়রটা লাগবে সেটাও আমি ইতিমধ্যে পড়েছি। সে আরও শিওর হয়ে গেল। আচ্ছা, ইউর টার্গেটেড অডিয়েন্স স্পেশালি মাদার্স অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। সে আরও মানে হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল যে আপনি আরও পড়েছেন, এটা খুব ভালোভাবে পড়েছেন, যে এটা মাদারদের জন্য এবং ফ্যামিলিদের জন্য এটা টার্গেট করেছে, ঠিক আছে। আই নো ব্র্যান্ড কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। আমি তাকে আরও তার বিশ্বাসের জায়গাটাকে আমি মানে যতটা লাইন সে আমার বলবে তার বিশ্বাসের জায়গাটা ততটা আমি ক্যাচ করতে পারবো। আমি তাকে বুঝাতে চাচ্ছি যে দেখো, তোমার ব্র্যান্ড কালারটা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং তোমার বিজনেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আই এম এক্সপার্ট ইবুক অ্যান্ড পেপার ব্যাগ ফর কিন্ডেল। আমি আরেকটা কথায় আর একটা লাইনে ওভারঅল বিষয়টাকে আমি বোঝাতে পারছি, ঠিক আছে। আমি এক্সপার্ট ইবুক অ্যান্ড পেপার ব্যাগ ফর কিন্ডেলের যে ইবুক পেপার ব্যাগ যে বিষয়টা আছে এটার জন্য আমি এক্সপার্ট আছি। ক্যান আই অ্যাসিস্ট ইউ, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি, অথবা আমি তোমার পাশে থেকে কাজ করতে পারি। দিস বলতে কি বোঝাতে যাচ্ছে, ওই যে জবটা যে দিয়েছে সেটা, এবং সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছে, এটা না দিলেও হতো। আমি ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে উল্লেখ করেছি যে বুক কভার ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র লেআউট প্রজেক্ট। এখানে ওই যে উপরে যে আপনার হাইলাইট করে যে তার যে ইয়েটা দেওয়া আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। প্লিজ লেট মি নো, তুমি আমাকে জানাও। ইফ ইউ নিড, যদি তোমার কোনো প্রয়োজন হয় ওয়ার্ল্ড ক্লাস বেস্ট সার্ভিস ফর ইউর বিজনেস, তোমার এই বিজনেসটার জন্য যদি ওয়ার্ল্ড ক্লাস বেস্ট কোনো সার্ভিস যদি প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নক করতে পারো, তুমি আমাকে জানাতে পারো। আমি কিন্তু তার কাছ থেকে কাজ চাইনি, এখনো কোনোভাবেই কাজ চাইনি।
একটা কথা দিয়েও বোঝাতে পারবেন না, আপনি আপনি কোনোভাবেই এখানে প্রমাণ করতে পারবেন না যে আমি তার কাছে কাজ চাচ্ছি। আমি বলছি যে প্লিজ লেট মি নো, তুমি আমাকে জানাইও যে ইফ ইউ নিড, তোমার যদি প্রয়োজন হয় ওয়ার্ল্ড ক্লাস বেস্ট সার্ভিস ফর ইউর বিজনেস, তোমার বিজনেসের জন্য যদি ভালো কিছু সার্ভিস প্রয়োজন হয় এই কাজটার জন্য, তাহলে তুমি আমাকে জানাইও, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য আছি, এই টাইপের। এর লাস্টে আপনি আরেকটা কথা লিখতে পারেন, আই এম রেডি ফর ইউর ইন্টারভিউ, এই টাইপের কিছু একটা লিখতে পারেন, অথবা আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আই এম ওয়েটিং ফর ইউর মেসেজ, মানে ইচ্ছা আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে, আপনি যখন ফাইবারের যে অফারগুলো আছে, অফারগুলো পাঠাতে গিয়ে কিন্তু এত সময় নিলে কিন্তু হবে না, তবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এরকম মানে স্মার্টলি বিষয়টাকে উপস্থাপন করার জন্য, ঠিক আছে? আমি জানি না আমার এটা কতটা স্মার্ট হয়েছে, তবে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ স্মার্টনেস বজায় রাখার জন্য, মেনটেন করার জন্য। এভাবে যখন আপনি একজন ক্লায়েন্টকে সুন্দর করে দিতে পারবেন, আমার কাছে মনে হয়েছে আমি এই জবটা দিতে পারি, আমি এই ইয়েটাকে আমি অফার করতে পারি, আমার কাছে মনে হয় আমি এটা $230 আমি এটাকে অফার করে দেই, ঠিক আছে? আমি এখান থেকে এটাকে পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকে আপনারা জেনারেল প্রোফাইল, গ্রাফিক ডিজাইন, জেনারেল প্রোফাইল থেকে আমি পাঠিয়ে দিই, একটা কানেক্ট কেটে নেবে, টার্মস অ্যান্ড কন্ডিশন বাই প্রজেক্ট, আমি বাই প্রজেক্টে আমি নেব, আমি $230 না, আমি এখানে $330 বিট করব, $330 বিট করব। সে আমাকে জব দিলে দেখ, না দিলে আমার $330 লাগবে। এখান থেকে মোর দেন আমি লেস দেন 1 মান্থ দেবো, সেটা আপনার একদিনে হতে পারে, 2 দিনে হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর আমি ওই যে জবটা যেটা আমি রেডি করেছি এখান থেকে আমি লাকি, এটা আমার মায়ের নামে অ্যাকাউন্ট, এর জন্য আমি লাকি দিলাম এখানে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এখানে ইবুক কভার, ইবুক কভার অ্যান্ড এক্সপার্ট, আচ্ছা এগুলা গ্রামারলি ভুল ধরছে, আমি এগুলা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এটা নিচে থাক, কোনো সমস্যা নেই। তার নামটা তো আমি উল্লেখ করেছি, কোনো সমস্যা নেই। এখন আমার কোনো স্যাম্পল আছে কিনা, না আমার আপাতত কোনো, আমি তাকে স্যাম্পল দিচ্ছি না, কারণ আমার স্যাম্পল আছে আমি দিচ্ছি না, আমার এটার প্রয়োজন নাই, কোনো সমস্যা নাই। বুস্ট ইউর প্রপোজাল অপশনাল, ও ভেরি নাইস, খুব ভালো একটা কাজ করেছে। আমি এখান থেকে যদি করি, এটাকে বাড়াই, তাহলে আমার এটাকে বুস্ট করবে। প্রমোট স্পেস টপ স্পেশাল ক্লায়েন্ট বিটিং দিস প্রফেশনাল। আচ্ছা এখানে দেখি বুস্ট ইউর এডিট 6 কানেক্ট, বিউটি সেট 6 কানেক্ট, আমি মোটামুটি 8টা কানেক্ট দিলাম, ঠিক আছে? বুস্ট 8টা কানেক্ট দিয়ে আমি করলাম, কোনো কথা নাই। দেখি সেন্ড 8 কানেক্টস, দেখি কি হয় এটা। আচ্ছা আমাকে নক করে কিনা 300, এটা যদি কোনো প্রকার নক আসে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি সাবমিট প্রপোজাল করলাম, আমি অনেকগুলো কানেক্ট দিয়ে আমি এখানে মেনটেন করলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি ইতিমধ্যে এখানে তাকে করেছি, এখানে তার আমি $330 বিট করেছি। এখন পর্যন্ত কতজন বিট করেছে আমি এটা, যেহেতু আমার একটা প্রিমিয়াম চলেন আমি করতে পারি, তবে এখানে হিস্টোরিতে দেখাচ্ছে 15 জনের মতো জব এখানে অফার পাঠিয়েছে এখন পর্যন্ত। তবে দেখি কি আসে এটা থেকে, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা এই যে আমি যে এটা তৈরি করেছি, এমনভাবে একটি জব দেখে আপনারা যখন তৈরি করে আপনারা পাঠাতে পারবেন, এরকম করে যে অফারগুলো হোক অথবা সাবমিট প্রপোজাল হোক, আমার কাছে মনে হয় আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে যদি স্মার্টলি আপনি বোঝেন এবং বোঝাতে পারেন ক্লায়েন্টকে, তাতে করে আপনি কাজ পাবেন। আদারওয়াইজ কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণ কম্পিটিশন চলছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে, একজন আরেকজনের চেয়ে কীভাবে কাজটা নিতে পারবে, ঠিক আছে? আপনি দেখেছেন এখানে বাজেট কম, বাট আমি বাজেট বাড়িয়ে দিয়েছি, কারণ আমার $330 লাগবে, আমার কাছে মনে হচ্ছে আমি তার $230 আমি কাজ করতে পারবো, কারণ অপরচুনিটি আমার আছে, আমি বুঝতে পেরেছি তার কাছ থেকে বাজেট বাড়ানোর সুযোগ কিছু আছে, এজন্য কিন্তু আমি বাজেটটা বাড়িয়ে দিয়েছি। জবটা যে আমার পেতেই হবে তা কিন্তু না, একটা কানেক্টের জন্য আমার কিন্তু 15 সেন্ট করে কেটে নিয়েছে, যদি আমি প্রিমিয়াম আমি বিট করি তাহলে 15 সেন্ট করে কেটে নিচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন 15 সেন্ট করে 8-15 যা হয় এতটুকু ডলার আমার কিন্তু ইতিমধ্যে কেটে নিয়েছে, অথবা পরবর্তীতে আমার কেটে নিবে, এরকম কিছু একটা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা এতদিন থেকে ওয়েট করছিলেন যে কিভাবে একটি ভালো কভার লেটার লিখতে পারবেন, কিভাবে একটি অফার লিখতে পারবেন, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।